শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা ঘরের ভিতর থেকে শুরু করলাম, ঘরের কাজকাম দিয়েই শুরু করলাম। কারণ হচ্ছে যে সকালে যেসব বাসি কাজকাম যেগুলো ছিল বাসনপত্র মাজা সেগুলো আমি করে নিয়েছি, নিয়ে ঘরে আসলাম। আর এই যে ঘরের খাটটাকে ঝেড়ে নিয়েছি। আর আমার খাটের বেড কভারের অবস্থাটা দেখতে পাচ্ছ তো? ওই যে বললাম ড্রয়িং করে, তো এই যে বিছানার চাদরে আর দেওয়ালে যত ড্রয়িং ওর এখানেই মনে পড়ে। তো কি করব, মনে করেছিলাম বেড কভারটাকে ওঠাবো, কিন্তু এই যে বাইরের ওয়েদারটা আজকেও তেমন একটা ভালো না। আর আমার আগের দিনের প্রচুর কাপড় জড়ো হয়ে আছে, ওই জন্য আর এটাকে ওঠালাম না, বিছিয়ে রেখে দিলাম। দেখি মনে যদি হয় তো কাল যদি ওয়েদার ভালো থাকে তো কালকেরে উঠিয়ে নেব। আর যদিও এই ঘরটা এখন আর ব্যবহার হচ্ছে না, আমরা পাশের ঘরেতেই থাকছি, অসুবিধা নেই থাকলেও। তো তারপর বেড কভারটাকে গুছিয়ে নিয়ে একটু এসিটাকেও সুন্দর করে মুছে নিলাম, কারণ আর কয়েকদিনই বাকি আছে ঈদের জন্যই সব ঘরদোর মোছামুছি করছি। যদিও রোজার ঈদের সময় করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও আবারও নোংরা করে দিয়েছিল মেয়ে সব দেওয়াল ঘরের সব কিছুই, তো সেগুলোকে আবারও পরিষ্কার করেছিলাম, আবার এই নতুন করে সব নোংরা করে দিয়েছে। তো দেখি আবার, রোজ তো আর একদিনে সবটা হয় না, একটু একটু করেই করব। তো এই যে ঘরটাকেও এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে বেড কভার গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলে কাজটা অনেকটাই বেশি হয়ে থাকে, আগিয়ে থাকে, অতটার অসুবিধা হয় না। তো আর এই যে ফল সিলিংয়ের ঝুলটাকেও ঝেড়ে নিচ্ছি, যদিও ঘরেরগুলো আগে ঝেড়ে নিয়েছি, তো ফল সিলিংয়েরটা বাকি ছিল। আর এটা একটু বেশিক্ষণ সময় লাগে, প্রত্যেকটা ভাঁজ ধরে ধরে করতে না অনেকটাই সময়ের ব্যাপার। কারণ ওই যে কত যে মাকড়সা এর ভিতরে বাসা করেছিল, তো কি বলবো। আর পাখিরা তো বললাম যে ওই যে ফল সিলিংয়ের ভিতরে স্লাইডিং খোলা থাকলেই ঢুকে বাসা বেঁধে দেয়। তো যদিও এখন আর আসে না, আগে আসতো, তো একদিন দুদিন মনে হয় খোলা ছিল, তো ঝাড়তে গিয়ে দেখলাম প্রচুর কুটোকাটি ভর্তি ছিল, তো সেগুলো সব নিচেই পড়লো। আর পাশে ওই যে রান্নাঘরটা ছিল ওটাতেও একটু একসঙ্গে পরিষ্কার করে নিলাম, কারণ ওটা পরিষ্কার করা হয়নি। তো যেহেতু ফল সিলিংটা করছি হয়ে গেছে, তো ওই জন্য বলি পাশের এটা একটু ঘুরিয়ে দিই। আর ওরাও এখন ঘুমাচ্ছে, ওই জন্য আমার একটু সুবিধা হচ্ছে কাজটা করতে, কারণ ওরা ঘুমিয়ে থাকলে তার মধ্যে কাজ করলে আমার সুবিধা হয়, কেউ ডিস্টার্ব করার কেউ থাকে না, নিজের মনের মতন করে সব কিছুই করা যায়। তো এদিকে মানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাছে চলে আসলাম। রান্নার কাজটাতেও সব পরিষ্কার করে নিয়েছি, মাজা ঘষা করে মুছে। আর রান্নার আজকে সব কিছুই মানে মুছে দিয়েছি, মেঝেটাকেও মুছে পরিষ্কার করে দিয়েছি। আগের দিনে বিড়ালে এসে নোংরা করে দিয়েছিল। আর বাইরের ওয়েদারটা একটু সকাল থেকে রৌদ্রভাব, যদিও দুদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ওই জন্য। আর সকাল থেকেই দেখলাম আজকের একটু রৌদ্র, তো ঘরে প্রচুর পরিমাণে কাপড় চোপড় ছিল, সেগুলোকে আমি ছাদে তো আগে সকালে মেলে দিয়ে এসেছি, রৌদ্র তো শোকানোর ব্যাপার আছে। তো তারপরে আমারও আরও কাপড় চোপড় যেগুলো জড়ো হয়েছিল সেগুলোকেও কাচাকুচি করব, মেলবো, অনেকটাই জায়গার দরকার, ওই জন্য শুকনো কাপড়গুলো আগে মেলে দিয়ে এসেছিলাম। তো ছাদে কাপড় চোপড় কেচে নিয়ে আমি চলে গেছিলাম, তো গিয়ে দেখলাম যে কিছু কিছু কাপড় এখনও পর্যন্ত শুকায়নি, ভিজে আছে। তো যেগুলো শুকনো আছে সরিয়ে সরিয়ে দিয়ে যেগুলো ভিজে কাপড় সেগুলোকে আমি মেলে দিচ্ছি। আর ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ, কাপড় উড়ে একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর ক্লিপ না দিলে কাপড়গুলো উড়ে একদম মানে সব নিচেই পড়ে যাবে, ওই জন্য প্রত্যেকটা কাপড়ে ক্লিপ দিয়ে না আটলে হয় না। তো কাপড় চোপড় মানে কিছু যেগুলো শুকনো আছে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, দিয়ে ভিজেগুলো একটু রোদের দিকে দিচ্ছি, যদিও শুকাবে না, কারণ বেলার দিকে আবার একটু বৃষ্টি এসে গেছিলো। মানে বৃষ্টি গরমের জন্য খুবই অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কবে একটু বৃষ্টিটা হবে, হলে শান্তি হবে, একটু ঘরের ভিতরে আরাম করে থাকতে পারবো। কিন্তু বৃষ্টি হলে আবার একদিক থেকে কি বলো তো, এই যে কাপড় চোপড়গুলো শুকায় না, ঘরের ভিতরে অনেক কাপড় চোপড় জড়ো হয়ে যায়। আর রোজ রোজের কাপড় তো রোজ রোজ শুকায়ও না, অনেকটাই মানে জড়ো হয়ে যায়, আর কাপড় চোপড় দিয়ে অনেক গ্যাস গন্ধও হয়ে যায়। তো ওই জন্য মনে হয় আবারও মানে বৃষ্টি হলে টানা 2-4 দিন অস্বস্তি হয়। তো যাই হোক, অনেকটাই কথাবার্তা বলে ফেললাম। তো কাপড় চোপড়ও মেলা হয়ে গেছে, এই যে বাজারও চলে এসছে। আর এই যে কাটা মাছ নিয়ে এসেছিলো, আর এখানে আগের দিনে পুঁই শাক কেটে রেখেছিলাম সেইটা। আর আমি ছাদের থেকে একটু কলমি শাকও উঠিয়ে এনেছিলাম অল্প করে, যে কটাই হয়েছিল। আর এখানে ঝিঙে নিয়ে এসেছিলো আর ভেন্ডি। আর তার মাঝখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে, তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত যেতে পৌঁছাতে সাহায্য করবে।
আর যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু তারপরেও দেখলাম যে অনেকেও সাবস্ক্রাইব করেও পরে আবার মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। জানি না, মেসেজ আসছে যে সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু একদিন পরে দেখছি আবার মানে আনফলো করে দিচ্ছে। কেন এটা করছে বুঝতে পারছি না। তো যাই হোক, এরকম করাটা ঠিক না, কারণ আমি তো মানে আমাকে যে যা মেসেজ করে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই, কিন্তু এরকম করে আবার সাবস্ক্রাইব করিয়ে নিয়ে পরে আবার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করাটাও কি ঠিক? এটা আমার মনে হয় ঠিক না। তো যাই হোক, আমি কিছু বলতে চাই না এই বিষয়ে, এটা যার যেমন আর কি এ। তো এখানে সবজিটাকেও কেটে নিচ্ছি, কারণ রান্না তো করতে হবে, রান্না করব। আর এই যে চা হয়ে গেছে, চা খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে সবজি কাটতে বসে গেছি, কারণ ওদিকের তো ঘরের কাজকাম সব কমপ্লিট করে নিয়েছি, আর অসুবিধা নেই ওই জন্য। আর এই যে এখানে ঝিঙেটাও কাটা হয়ে গেছে, আর মাছটাকে বৃষ্টি আসছিল বলে তাড়াতাড়ি করে ঘষে নিয়ে এসেছি ছাদের থেকে, কারণ ঘরের ভিতরে তো আর ঘষার জায়গা নেই, আর বেসিনে ঘষলে আমার যেন তেমন একটা ঠিক পছন্দ হয় না, ওই জন্য ছাদে গিয়ে ভালো করে ঘষে নিয়ে এসেছিলাম। তারপরে বৃষ্টি এসে গেছিলো। তো এখানে দেখো এই যে ঝিঙেটা কষানো হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে মাছগুলোকেও দিয়ে দিলাম ঝিঙেতে, আর একটু পানি দিয়ে দিলাম অল্প করে, এটা একটু ফুটে একটু শুকনো মতন ঝোল হয়ে গেলে হয়ে যাবে রান্না। আর পাশে হচ্ছে তোমার ওই যে শাকটা, আমি পুঁই শাকটা আর যে কলমি শাকটা কেটে নিয়ে এসেছিলাম একসঙ্গে করে বসিয়ে দিয়েছি, এটাও রান্না করছি। আর একটু মাংসের ঝোল ছিল, সেটাই দেবো শাকে, টেস্টটা একটু অন্যরকম হবে। আর এই যে একদম শেষে ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি। তো এই সবগুলো গুছিয়ে গাছিয়ে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলাতে একটু বাইরের দিকে বার হয়ে দেখলাম যে ওয়েদারটা খুবই সুন্দর, আর সেই যে গাছের ফাঁক দিয়ে একটু সূর্যও দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা গাছ একদম বৃষ্টির পানিতে সবুজে সবুজ হয়ে গেছে, আর ওয়েদারটাও বেশ সুন্দরই লাগছিলো, বেশ খুবই ভালো লাগছিলো দেখতে ব্যালকনিতে বসে বসে। তো রাস্তা দিয়েও প্রচুর লোকজনও যাচ্ছিল। তো তারপরে ওই যে কর্তামশাই বার হয়ে গেছে মেয়েকে নিয়ে ঘোরার জন্য। তো আমি মনে করেছিলাম হয়তো রাস্তার দিকে যাবে, তো পরে দেখলাম যে মাঠের দিকেই যাচ্ছে মেয়েকে নিয়ে, একটু ঘুরে টুরে নিয়ে তারপরে হয়তো রাস্তার দিকে নিয়ে যাবে ওকে। আর তার মাঝখানে তোমাদেরকে একটা জিনিস, ভালো জিনিস দেখায়। এই যে দেখো, আমি এখন ব্যালকনিতে বসে আছি বিকালবেলাতে, যেহেতু আমার এটা খুবই পছন্দের জায়গা, আমি প্রায় সময় যখন সময় পাই ব্যালকনিতেই বসে থাকি। আর ব্যালকনি থেকে বসে বসে দেখো সেই যে নিউ টাউনের ফ্ল্যাটগুলো আছে না, সেই সব দেখা যাচ্ছে। আর তোমাদেরকে ফ্ল্যাট দেখাতে গিয়ে দেখলাম পাশ থেকে একটা প্লেনও যাচ্ছে, তো ওটা তো আমি মানে খেয়াল করিনি, তো পরে জুম করে দেখলাম যে ওটা একটা প্লেনও যাচ্ছে ওখান থেকে। আর গাছপালাগুলো বেশ তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো, বেশ ভালোই লাগছিল। এই যে দেখো ব্যালকনিতেই বসে আছি, আর আমার ব্যালকনিতেও অনেকটাই গাছপালা আছে। আর তারপরে বসে থাকতে থাকতে দেখো এরাও সব এদের ঘরে ফিরে যাচ্ছে, এইগুলোই দেখতে বেশ ভালো লাগে। মানে কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।